যে মুনিয়া হত্যাকাণ্ড যে হয়েছিল, এই মুনিয়ার সঙ্গে তার একটি সম্পৃক্ততা অভিযোগ উঠে এসেছে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে এবং দেখতে পাচ্ছি যে তহিদ আফ্রিদির সঙ্গে যে মুনিয়া হত্যাকাণ্ড যে হয়েছিল, এই মুনিয়ার সঙ্গে তার একটি সম্পৃক্ততা অভিযোগ উঠে এসেছে। এটা এই বিভিন্ন কল রেকর্ড এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা শুনতে পাচ্ছি। এটা সম্পূর্ণ আয়ের পর আয়ের দায়িত্ব। আয়ও দেখবে যে এই তহিদ আফ্রিদির অন্য কোনো তহিদ আফ্রিদির সাথে অন্য কোনো মামলা বা অন্য কোনো ঘটনা সেটা সম্পর্ক আছে কিনা, এটা আয়ের পরে সম্পূর্ণ আপনার দায়িত্ব নির্ভর করবে। সিএমএম আদালতে তাকে তোলা হয়েছিল এবং তার যে আসামিপক্ষের যে আইনজীবী ছিল তার পক্ষে তারা জামিনের একটি দরখাস্ত দেয় এবং তারা শুনানি করে। আমরা যারা রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম ছিলাম আমরা সেই জামিনের ঘোর বিরোধিতা করি এবং মাননীয় আদালতকে বলি যে মাননীয় আদালত, আপনি জানেন এই তহিদ আফ্রিদি যে কিনা ডিবি হারুনের সাথে তার একটা সক্ষমতা ছিল, আমরা তাকে হারুন আঙ্কেল বলে খ্যাত, যে হারুন ডিবি হারুন, সে ডিবি কার্যালয়ে যে সে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এদেশের যত জনপ্রিয় ইউটিউবার আছে এবং বিদেশি যে ইউটিউবার আছে তাদের একসঙ্গে বসে তাদের হুমকি দিয়ে এই আন্দোলনকে অন্য খাতে প্রতিহত করার জন্য, আন্দোলন যাতে মাঠে মারা যায় সেই জন্য সে এই আপনার ষড়যন্ত্র করেছিল এবং ষড়যন্ত্র এবং এই যাত্রাবাড়ি যে ম্যাসাকারটা হয়েছিল, যাত্রাবাড়ি যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যার একটি হত্যা মামলায় তাকে এই বিজ্ঞ সিএমএম আদালতে 5 দিন রিমান্ড শেষে তাকে এই বিজ্ঞ আদালত আজকে তোলা হয়েছিল। আমরা তার জামিনে ঘোর বিরোধিতা করি। আমাদের বক্তব্য এবং আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য সর্বানান্তে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করেন। যদি কেউ অন্যায় করে সে অন্যায়ের দায়িত্ব সে স্বীকার করে না, সে নিজেকে আপনার নির্দোষের একটা দাবি সে করছিল এবং দাবি করছিল, কিন্তু পক্ষান্তরে এটা না। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবে সে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, এই আন্দোলনকে বানচাল করার জন্য সে তার গভীর ষড়যন্ত্রে ডিবি কার্যালয়ের মাধ্যমে সে নিমগ্ন ছিল এবং সে আদালতকে আরেকটি কথা বললো, মাননীয় আদালত আমার কিডনির সমস্যা, আমার কিডনিতে আপনার সমস্যা আছে এবং আমি খুব অসুস্থ, আমাকে যাতে ন্যায় বিচারের স্বার্থে আমাকে যাতে একটা চিকিৎসার একটা ব্যবস্থা করা হোক। আদালত বলল যে এই সব আপনার যে শুনানিগুলো, যে দরখাস্তগুলো আছে, এই দরখাস্ত জেল কোড অনুযায়ী সবগুলো ব্যবস্থা নেওয়া হবে, এই বলে আদালত এই আদেশটা দিল। কিছু মামলা আছে আপোষযোগ্য এবং কিছু মামলা আছে আপনার অআপোষযোগ্য, মানে যেটা আপোষযোগ্য না, আপনার নন কম্পাউন্ডেবল এবং কম্পাউন্ডেবল। এই নন কম্পাউন্ডেবল মানে অপরাধের ভিতরে এই 302 একটা হত্যা মামলা একটা অন্যতম। এজন্য আমি মনে করি বাদী যদি নিজের স্বয়ং এসেও যদি আদালতে বলে মাননীয় আদালত এই আসামি এই অপরাধের সাথে সম্পৃক্ত নয়, তাহলে আমাদের CRPC অনুযায়ী তাকে এই অপরাধ থেকে তাকে অব্যাহতি বা দেওয়ার কোনো সুযোগ নাই।